الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما، واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدامه الأمهات، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين، والحمد لله رب العالمين. कौनन के मुख्तार खुदा तुमको बनाया, कौनन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা যে আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতুল ইশার নামাজ জামাতের সহিত আদায়ের পর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ও হাদিসের বাণী শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আয়োজন এবং সুন্দর ব্যবস্থা করার তৌফিক দান করলেন। সেই আল্লাহ তাআলার উপর প্রাণ খুলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি মানবতার দিশারি সাইয়্যিদুস সাখলাইন ইমামুল মুরসালিন আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবী না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর উম্মত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে
দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, আবারও সেই আল্লাহ তাআলার উপর প্রাণ খুলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদের নবীর সাথে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা বানী ইসরাঈল 14 নম্বর সূরা, এই সূরার 23 এবং 24 নম্বর আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী শেষ নবী জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অনিয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপর কিছু কথা বলার আল্লাহ পাক রব্বুল আলামিন হিম্মত শক্তি এবং আপনাদেরকে ধৈর্য সহকারে আমলের নিয়তে উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন। কথা বাড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কালিমাগুলো তিলাওয়াত করেছি, এই আয়াতের উপর ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আচ্ছা বলুন তো, আমরা এখানে মাহফিলে এসেছি, একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো কি, জীবনে অনেক খারাপ কাজ করেছি, নামাজ তো পড়িই নাই, আরো অনেক ইত্যাদি অনেক খারাপ কাজ করেছি, তা একটা মাহফিল তাফসীর মাহফিল আয়োজন করেছে যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা দিল মাকসাদ নিয়ে আমলের নিয়তে এই মাহফিলে এসে বসে যাই এবং যারা বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জীবনের সব গুনাহ, যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। हर के दारत खौफ हक दर दिल मदम जन्नतुल मवाद हद उरा मकाम। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, এই সুবহানাল্লাহর বিনিময়ে আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে একটা গাছ, ফলের গাছ বানায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এই ফলের গাছ এত বড় হবে, দ্রুতগামী ঘোড়া ওই গাছের এক প্রান্ত থেকে অপর প্রান্ত গিয়ে শেষ করতে পারবে না। তাহলে চিন্তা করেন কি পরিমাণ জান্নাতের বাগান, ফলের বাগান আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহর বিনিময় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শুধু তাই না, ওই জান্নাতে অনেক আল্লাহর বান্দা আমলের বিনিময়ে যারা নিম্নতম আমল করবে, ওই আমলের বিনিময়ে নিম্নতম জান্নাত পাবে। ওই নিম্নতম জান্নাতটা কেমন হবে? এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো একটা জান্নাত হবে, নিম্ন আমলের বিনিময়ে একটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই নিম্ন আমলের বিনিময়ে 10টা দুনিয়ার মতো একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করবেন। চিন্তা করেন, বিবেক খাটান, তাহলে যে ফার্স্ট ক্লাস আমল করবে তার জান্নাতটা কি পরিমাণ, কত বড় হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত, নিম্নতম জান্নাত আমরা চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করব কার? আওয়াজ হয় না। ইবাদত করব কার? আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করব, কারো অনুমতি লাগবে? বিগত দিনগুলোতে এই তাফসীর মাহফিল করতে গেলে অনুমতি নেওয়া লাগছে কি লাগে নাই? কথা বলেন। সেই বাহাদুরা কোথায়? কথা বলেন, সে বাহাদুরা কোথায়? আল্লাহ পাক সার দেয় কিন্তু সারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কি সার দেয় কিন্তু কি সারে না? কথা বলেন ঠিক কিনা? বাহাদুরি, নমরুদ, সাদ্দাত এরাও বাহাদুরি করেছে। বাহাদুরি থাকছে, আছে বাহাদুরি আছে, থাকবে না। বেহুদা কোনো অপবাদ নাই, আলেমদেরকে নির্যাতন করছে। কি করেছে? বেহুদা কোনো কারণ নাই, আলেমদেরকে বন্দী করে রাখছে এবং
নিষ্পাপ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যারা মারছে, উনি কি মরছে আর ওনাকে মারা হয়েছে? উনি কি মরছে না মারা হয়েছে ওনাকে? কথা বলে না, উনি কি মরছে না মারা হয়েছে ওনাকে? ওনাকে হসপিটালের মধ্যে ওনাকে ইনজেকশনের মাধ্যমে ওখানে থেকে ওনাকে মারা হয়েছে। আল্লাহ কি সহ্য করবে? আল্লাহ কি সহ্য করবে? আল্লাহ পাক কি বলে? ছাড় দেয় কি? ছাড় না। আল্লাহ পাক এমন অবস্থা করেছেন। আর বাঙালি জাতি এমন জাতি, বাঙালি জাতি কালাকে কালা চিনে, সাদাকে সাদা চিনে। বাঙালি জাতি মহব্বত করে গলার মালা দেয়, মহব্বত করে দেয়। আর এই বাঙালি জাতি মহব্বত করে মামলার মালা গলায় দিয়ে দিল্লি পাঠা দেয়। কথা বল ঠিক কিনা? এ বাঙালি জাতি সাদাকে সাদা চিনতে পারে, এ বাঙালি জাতি কালোকে কালো চিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তাহলে ইবাদত করব কার? আওয়াজ হয় না, ইবাদত করব কার? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইমানদার কোরআন তেলাওয়াত শুনলে কি আল্লাহু আকবার কি আসতে দেবে না জোরে দিবে? কোরআন তেলাওয়াত যদি কোনো ইমানদার শুনে তার ইমানের পাওয়ার কমে না বাড়ে? ও আওয়াজ তো দেখলাম। রেডি? আবার হবে। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। कलामे जिंदा कुरान हकीम हिकमते उलाया ज़ालस्तो कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासरत अन्हु अफ़हामुर रिजाली। इबादत करबो कार? आवाज হয় না, ইবাদত করবো কার? ভিন্ন কারো ইবাদত করা, কথা কয় না, ভিন্ন কারো ইবাদত করা যাবে? একমাত্র ইবাদত করবো কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এবং শিরিক গুনাহ করা যাবে? কথা কয় না, শিরিক গুনাহ করা যাবে? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে? কথা কয় না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর আল্লাহর ইবাদত করব, দুই নম্বর পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর কার ইবাদত করব? আল্লাহ তাআলার ইবাদত করব। কি করে? ভয় করে। কি করে? إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, আল্লাহু আকবার, কার সামনে দাঁড়িয়েছি? আওয়াজ হয় না, কার সামনে দাঁড়িয়েছি? আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, তোর পুরা বডির মধ্যে তোর কপালটা বড় দামি। তোর কপালটা যখন সিজদা লুটা দাও, আমি আল্লাহর কুদরতি কদম তোর কপালের নিচে ঢুকা দেই। हर के दारत खौफ हाथ दार दिल मादम जन्नतुल मवाद हद उरामतम जुजुबा तसई जेह मखाज इंसोजार फजले उआ मस्त दरजुल्ला जहां। তাহলে ইবাদত করব কার? আওয়াজ হয় না, ইবাদত করব কার? ভিন্ন কারো ইবাদত করা যাবে? ভিন্ন কারো ইবাদত করা যাবে? এটা দিলের মধ্যে ভালো করে ঢুকাইতে হবে। পীরের পায়ে সিজদা করা যাবে? আওয়াজ হয় না, পীরের পায়ে সিজদা করা যাবে? আওয়াজ হয় না, পীরের পায়ে সিজদা করা যাবে? কবরকে সিজদা করা যাবে?
যদি শ্রদ্ধা করা যাইতো আল্লাহর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে শ্রদ্ধা করতে বলতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমন ভণ্ড আছে না নাই? 5 বছরে মা বাবা 5 গোস্ত কিনে খাইতে পারে না, কিন্তু এমন সন্তান, এমন ভণ্ড পীরের মুদির হইয়া লক্ষ লক্ষ টাকা পাই করা গরু নিয়ে দৌড়ে আছে না নাই? আছে? এরকম ভণ্ড আছে না নাই? এরকম ভণ্ড পীর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভণ্ড থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। তাহলে 1 নম্বর কি? আল্লাহর কথা বলে আল্লাহর ইবাদত করবো কার? আর 2 নম্বর মা বাবার কথা বলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে, খারাপ ব্যবহার করা যাবে। আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়ি, ওই মাদ্রাসার পাশে এক তাজা ঘটনা। গভীর রাতে সন্তান মায়ের দরজায় হাজির হয়ে গেছে, মাতাল অবস্থায়, গাঞ্জা মাঞ্জা খায়, অবস্থা খারাপ। আমার নিজের চোখে দেখেছি। মাকে নিজের হাতে হত্যা করেছে, জবাই করেছে। পুলিশের কাছে যখন জবানবন্দি দেয়, ওই নেমক হারাম ডাক দিয়ে কয়, আমি গভীর রাতে মাতাল অবস্থায় মায়ের দরজায় হাজির হয়ে গেলাম। মা তাহাজ্জুদে দাঁড়ায় আছে। আমি মাকে নামাজ পড়া শেষে মা দরজাটা খুলে দিলেন। আমি বললাম, ও মা, আমাকে কিছু টাকা দাও। মা জানে সে তার সন্তান নেশা করবে, কারণ এত গভীর রাত্রে সন্তান টাকা দেয় কি করতে পারে মা ভালো করে জানে। মা তাহাজ্জুদ করতেছে সন্তানের জন্য, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও। ওই সময় নামাজ শেষে মা যখন দরজাটা খুলে দিলেন, সন্তান বলে, মা আমাকে টাকা দাও। মা বলে, টাকা দেওয়া যাবে না। সন্তান ছিল মাথা ছিল নষ্ট। মাথা ছিল নষ্ট। সন্তানের মেজাজ খারাপ হয়ে গেছে। মাকে এক পর্যন্ত তুই বলতেছে, এ মা টাকা দিবি? মা কই না, তোরে টাকা দেওয়া যাবে না। এক পর্যায়ে সন্তান মাকে ধাক্কা দিয়ে ফালায় দেয়। নাউজুবিল্লাহ বলেন না? আওয়াজ হয় নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান মাকে ধাক্কা দিয়ে ফালায় দেয়। ওই মা কান্না করে, আল্লাহ কেমন সন্তান তুমি আমাকে দান করেছো আল্লাহ। শুধু তাই না, ধাক্কা দিয়ে ফলায় যায় না, মা আবার দাঁড়ায় যায়, কয় টাকা দে। মা কয় টাকা দেওয়া যাবে না। এক পর্যায়ে সন্তান ওই মা হাত পা বেঁধে মাকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল। মা জীবনে কল্পনা করো নাই এই কথাগুলো বলতেছে। ওই ছেলে পুলিশকে জবানবন্দি দিতেছে। ওই সন্তান ডাক দিয়ে কয়, আমার মা আমার হাতে বাইরে কান্নাকাটি করেছে, আমি নিমক হারাম মাকে ছাড়া দেই নাই। এক পর্যায়ে মা ওই নিমক হারাম মায়ের হাত পা বেঁধে মাকে জবাই করার জন্য রেডি হয়ে গেছে। মাকে হত্যা করে ফেলবে, টাকা না দিলে। কি পরিমাণ সন্ত্রাসী মেজাজ হয়ে গেছে। গাঞ্জা মাঞ্জা খায়, অবস্থা খারাপ, মাথা ঠিক ছিল না। এবার সন্তান হাত পা বাঁধার পর মাকে হত্যা করবে। মা জীবনেও কল্পনা করে নাই আমার গর্বের সন্তান আমাকে হত্যা করবে। ওই সন্তান মা ভাবতেছে, এমনি আমার সন্তান আমাকে হাত পা বাঁধে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ওই সন্তান ডাকতে কয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন মানিক কাজীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মানিক কাজীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা মানিক কাজীর পক্ষ থেকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এটা শেষ করে দিই নাকি? ওই সন্তান ডাক দিয়ে বলতেছে, মা তোকে এখন জবাই করব। সন্তান বলতেছে, মার হাত পা বেঁধে ফেলছে, মাকে জবাই করবে। মা কখনো কল্পনা করতে পারে নাই। ওই সন্তান মায়ের এক পর্যন্ত চোখ বেঁধে ফেলছে। মা তখন নিশ্চিত হয়ে গেছে। মা আল্লাহকে ডাক দেখো, কুদরতের মালিক
আমি আমার সন্তানকে এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, যে সন্তানকে আমি মা না খেয়ে সন্তানকে খাওয়াইতাম। মা যখন এই কথাগুলো বলতেছে, সন্তানের কারণে আমাদের সন্তানের দিল তবু নরম হয় নাই। এবার সন্তান ভিন্ন রুমে যাইয়া ছুরিটা লইয়া মায়ের গলায় যখন ছুরি চালাবে, মা ডাক দেওয়ার সন্তান শেষ পর্যায়ে আমি মায়ের চোখটা বাঁধিয়া দাও, কারণ তোকে কত কষ্ট করে আমি মা লালন পালন করে বড় করেছি, তুই গর্ভের সন্তান আমাকে জবাই করবি, আমি মা সহ্য করতে পারবো না। এক পর্যায়ে মার চোখ বেঁধে ফেললো। ওই নিমুখারাম সন্তান মাকে শুধু জবাই করে দেয়, মায়ের কল্লা আলাদা করে ফেলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সন্তান কি জান্নাত পাবে? সন্তান কি জান্নাত পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত। এর সন্তানের জন্য ভালো করে শুনে নেন, পয়গম্বর হাদিসে বলেন মায়ের পায়ের নিচে কার বেহেশত। কথা কয় না, মায়ের পায়ের নিচে কার বেহেশত? সন্তানের বেহেশত। তাহলে বিবেক দ্বারা চিন্তা করেন, যে সন্তান মাকে জবাই করেছে ওই সন্তান কি জান্নাত পাবে? জান্নাত কি পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নিমুখারাম সন্তান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। এবং কোরআন ও হাদিসের মধ্যে যে কথাগুলো শুনলাম সংক্ষিপ্ত সময়ের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।